is Hamza Chowdhury. ইনশাআল্লাহ আমরা উইন করব। ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে ফেরা হামজা চৌধুরীকে নিয়ে তখন সিলেট ওসমানী বিমানবন্দরে ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বাফুফে কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। তার মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হলেন। কিন্তু বিমানবন্দরের ভিআইপি গেটে তখন অনবরত হামজা হামজা স্লোগান। শত শত ক্যামেরা, মোবাইল ফোন আর মানুষের ভিড়, সবাই যেন হামজার মুখ থেকে কিছু শুনতে চাইছেন। কোলাহলের মধ্যেই প্রশ্ন নিলেন হামজা, যার কিছু বোঝা গেল, কিছু বোঝাই গেল না। তবে একটা কথা ভক্তদের উদ্দেশ্যে সিলেটি ভাষায় বললেন, ইনশাআল্লাহ আমরা উইন করব। যা শুনে উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তাদের চোখ এখন 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে ঘিরে। সেই ম্যাচেই প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে খেলতে তার দেশে আসা। হামজার দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন দেশের ফুটবলে আলোড়ন উঠলেও বিমানবন্দরে সংবাদ সম্মেলনের কোনো ব্যবস্থা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। বিমানবন্দরে অবতরণের পর হামজাকে নিয়ে আসা হয় গণমাধ্যমের সামনে। হামজা হামজা স্লোগান এবং ভিড়ের সামনে তাকে বেশ হাসি খুশি দেখা গেছে। তবে কোলাহলের কারণে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে সময় লেগেছে। দেশে ফেরা এবং মানুষের ভিড় নিয়ে জিজ্ঞাসা করা হলে হামজা বলেন, অ্যামেজিং অ্যামেজিং। সঙ্গে যোগ করেন, অনেকদিন পর ফিরলাম। হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রথমে হট্টগোলের কারণে বুঝতেই পারেননি হামজা, নিজেই পাল্টা জিজ্ঞাসা করেন, আমি বুঝছি না। এরপর আবার বুঝিয়ে বললে হামজা বলেন, ইনশাআল্লাহ আমরা উইন করব, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারব। সিলেট বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে হবিগঞ্জের দিকে রওনা দেন হামজা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে 20 মার্চ দলের সাথে শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। আলসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমি বুঝছি না। অ্যামেজিং অ্যামেজিং।